এই শোনো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিও, কেমন? আমার লাগছে, প্লিজ একটু আস্তে করুন। লাগবেই তো, টাকা দিয়ে কিনে নিয়েছে তোমায়, একটু তো সহ্য করতেই হবে, তাই না? জি, কিন্তু একটু আস্তে করলে আমার জীবনটা রক্ষা পায়। আমি এইসবে একদমই নতুন, আজকে আমার প্রথম হচ্ছে, একটু দয়া করুন প্লিজ। আমি আসি। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর আমি প্রিয়াঙ্কা। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি সম্পূর্ণ শুনবেন। উফ, আরো জোরে চিৎকার করো শোনা, মেয়েদের আর্তনাদ শুনতে বড্ড ভালো লাগে আমার। আরো জোরে জোরে চিৎকার করো। প্লিজ আমার কষ্টটা একটু বুঝুন, অনেক ব্যথা করছে, আমি মরে যাব মনে হচ্ছে। অপু বিথির কথা শুনে কিঞ্চিত হাসলো। অপু এত মেয়ের সাথে সে রাত কাটিয়েছে যার কোনো নির্দিষ্ট হিসেব নেই, কিন্তু যতজন মেয়ে তার বিছানায় এসেছে তারা কেউ ভার্জিন ছিল না। আজ অপুর বিছানায় একটি ভার্জিন মেয়ে এসেছে। অপুকে উদ্দেশ্য করে মেয়েটি কান্না করে করে কথাগুলো বলছে, কিন্তু তাতে অপুর কিছু চাই আসে না। অপু নিজের সামনে কোনো লোভনীয় খাবার আছে, এইভাবে মেয়েটিকে কুড়ে কুড়ে খেতে লাগলো। অপুর পরিচয় বলতে হলে অপু একটা মাফিয়া গ্যাংয়ের পার্মানেন্ট সদস্য। অপু নিজের শারীরিক চাহিদা পূরণ করার জন্য প্রায় সময় সুন্দরী সুন্দরী নারীদের নিজের বিছানায় নিয়ে আসে। এটা অপুর একটা অভ্যেস। নতুন নতুন শরীর না পেরে অপুর মন ভরে না। অপুর পরিবার বলতে কেউ নেই। ছোট্টবেলায় অপুর বাবা প্রতিনিয়ত অন্য নারীদের প্রতি আসক্ত ছিল এবং কয়েকটা পর্যায়ে অপুর মাও অপুর বাবা ও অপুকে ছেড়ে অন্য একজনের সাথে চলে যায়। অপু সেই ছোট্টবেলা থেকে সমাজের থেকে ছিটকে পড়ে এবং নানা ধরনের অসামাজিক কাজে নিজেকে জড়িয়ে ফেলে। চলতে চলতে অপু একটা মাফিয়া গ্যাংয়ের সাথে যুক্ত হয়ে যায়। তারপর থেকে অপুর এই নোংরা খেলা শুরু হয়। অপু নিজের সমস্ত ইচ্ছে পূরণ করে নিল মেয়েটির থেকে। অপুর কাজ শেষ হতেই অপু বিথির উপর থেকে সরে যায়। অপু একটা রাক্ষসে হাসি দিয়ে বিথির দিকে তাকিয়ে বলল, উফ, এত মজা দিয়েছো শোনা তুমি, আজ অব্দি এত শান্তি কেউ দিতে পারিনি আমায়। অপুর কথার বিপরীতে বিথি কোনো শব্দ করল না, শুধুমাত্র নিজের চোখের কোণ থেকে নোনা জলের বিন্দুটা মুছে নিয়ে নিজের উন্মুক্ত শরীরটা চাদর দিয়ে ঢেকে দিল। অপু বিথির উদ্দেশ্যে আবারও বলতে লাগলো, কি হলো, মন খারাপ কেন? হাসো একটু। স্যার আমার টাকাটা দিয়ে দিন, আমি বাড়ি যাব। ও, তোমার এত তাড়াতাড়ি কিসের? সবে মাত্র একটা শেষ হলো, আরো অনেকবার করতে হবে তো। ওয়েট, একটু অপেক্ষা করো, আমি ফ্রেশ হয়ে আসছি। অপু কথাটা শেষ করতেই বিথির সামনে থেকে চলে যায় ফ্রেশ হতে। বিথি নিজের মনের মধ্যে থাকা কষ্টটা কারোর সাথে শেয়ার করতে পারছে না, করবেই বা কেমন করে। আজ সে বাধ্য হয়ে এখানে এসেছে নিজের দেহকে বিক্রি করার জন্য। বিথির বাবা অসুস্থ হয়ে মৃত্যুর সাথে লড়াই করছে। বাবাকে সুস্থ করতেই বিথিকে নিজের শরীর বিলিয়ে দিতে হচ্ছে। গতকাল বিথিকে কোনোভাবে দেখে ফেলেছিল অপু। বিথিকে দেখে অপু তার লোকদের বলে আফরকে এক রাতের জন্য তার কাছে আসতে। বিথির প্রচুর টাকার প্রয়োজন ছিল, তাই সে বাধ্য হয়ে অপুর প্রস্তাবে রাজি হয়। বিথি পেছনের কথা ভাবতেই রুমে অপু চলে আসে। অপু এসে পুনরায় বিথির পথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। অপু সকালে ঘুম থেকে উঠতেই দেখতে পায় বিথি তার পাশে নেই। অপু বিথিকে না দেখতে পেয়ে একটু অবাক হলো। অপু টেবিলের উপর তাকিয়ে দেখলো টেবিলের উপর রাখা মোটা অঙ্কের চেক পেপারটা নেই। তার মানে বিথি চেক নিয়ে চলে গেছে। অপুর কাছে এই ঘটনা নতুন নয়, কারণ এর আগেও অনেক মেয়ে তার কাছে নিজেকে বিলিয়ে দিয়ে চেক নিয়ে চলে গেছে। কিন্তু সবাই তো যাবার আগে অপুকে ডেকে যায়, কিন্তু এই মেয়েটা এমন কেন? কথাটা বেশ ভাবালো অপুকে। ওইদিকে বিথি চেক নিয়ে দ্রুত হাসপাতালে চলে যায়। বিথি হাসপাতালে আসতেই বিথির মা বিথিকে উদ্দেশ্য করে বলে, কে রে, এতক্ষণ কোথায় ছিলি? সারা রাত তোর কোনো খবর নেই? জানিস তোর বাবাকে ওরা কেবিন থেকে বের করে দিয়েছে। টাকা ছাড়া কেবিনে রাখবে না ওরা। তোর বাবাকে মনে হয় না আর বাঁচাতে পারবো। মায়ের কথা শেষ হতেই বিথি দৌড়ে ছুটে যায় তার বাবার কাছে। বাবার কাছে আসতেই বিথি দেখতে পায় তার বাবা বড় বড় নিঃশ্বাস ফেলছে। বাবার অবস্থা দেখে বিথি কেঁদে উঠল। নিজের সব থেকে দামি জিনিস, নিজের সম্মান বিক্রি করেও তার বাবাকে বাঁচাতে পারবে না? কথাটা ভাবতেই বিথির বুকটা কেঁপে উঠল। বিথি পেছন ফিরে তার মাকে কাঁদতে দেখে চিৎকার করে বলে উঠল, কাঁদছো কেন মা? বাবার কিচ্ছু হতে দিব না আমি। লক্ষ্যের শেষ প্রান্তে এসে আমি হেরে যাব, এটা সম্ভব নয়। এখনই বাবার চিকিৎসা শুরু হবে। বিথি কথাটা শেষ করতেই দৌড়ে চলে যায় রিসেপশনে গিয়ে বিথি টাকা জমা করে দেয় বাবার অপারেশনের জন্য। বিথি টাকা জমা দিতেই ডক্টররা বিথির বাবার অপারেশন শুরু করে। বিথির শরীরের ব্যথায় কোকিয়ে উঠছে বারবার। প্রচন্ড ব্যথা হচ্ছে শরীরের মধ্যে। বারবার মনে পড়ছে কাল রাতের ঘটে যাওয়া ঘটনাটা। চোখ থেকে আপনা আপনি গড়িয়ে পড়তে থাকে জল। একটা মেয়ে হয়ে জন্মানো কতটা ভয়ানক অপরাধ সেটা এই কয়দিনের মধ্যেই ভালোই বুঝতে পেরেছে বিথি। একটা চাকরির জন্য কত না ছোটাছুটি করেছে সে, কিন্তু চাকরি তো দূরের কথা, সবাই বিথির শরীরের দাম জিজ্ঞেস করেছে। কেউ কেউ বিথিকে একটু আড়ালে কথা বলতে ঠেকে নিয়ে দিয়েছে ঘৃণ্য প্রস্তাব। বিথি তাদের কথা শুনে ধিক্কার দিতে দিতে চলে আসে নিচের বাড়ি। এতটা জঘন্য সমাজে সে বাস করে, যদি না তার বাবা এমন অবস্থায় যেত তবে হয়তো বুঝতে পারতো না সে।
বিথি বাড়ি আসার পরে অপুরা লোকেরা এসে বিথিকে সেই একই প্রস্তাব দিল। বিথি সেই দিন হেসে ফেলেছিল, কারণ এই সমাজে ভদ্রতার আড়ালে থেকে নোংরামি না করে প্রকাশ্যে নোংরামি করা অনেক উত্তম। বিথিও টাকার প্রয়োজনে অপুর প্রস্তাবে সাদরে গ্রহণ করে। অতীতের কথা মনে করছে বিথি। ঠিক এমন সময় ডক্টর এসে জানায় তার বাবা এখন একটু উন্নতির পথে আছে। অল্প কিছুদিন পর তার বাবাকে রিলিজ করা হবে। বিথি ডক্টরের কথাই তেমন কোনো ভ্রুক্ষেপ দেখালো না। বিথি বাবাকে একটু দেখে তার মাকে বাবার কাছে রেখে নিজের বাড়ি চলে যায়। শরীরের মধ্যে অসহ্যকর যন্ত্রণা হচ্ছে, তাই সে বাড়ি যাবার সময় পেইন কিলার নিয়ে নিল সাথে করে। স্যার, আপনার কি মন খারাপ? কোনো কারণে আপনি কি ডিস্টার্ব? অপুর অ্যাসিস্ট্যান্ট মিস্টার জন অপুকে উদাস থেকে কথাটা বলল। অপু একটা মুচকি হাসি দিয়ে জনকে উদ্দেশ্য করে বলল, না, মন খারাপ না, কারণ আমি মানুষটাই খারাপ, আর খারাপ মানুষের মন কখনো ভালো থাকতে পারে না। সরি স্যার। স্যার, আজ আপনার কি কিছু চাই? হুম, আর কোনো নারী চাই না আমি। আমার মাথায় একজন গেঁথে গেছে। জন, তুমি এখনই যাও, আর যেখান থেকে পারো গতকালকের মেয়েটাকে তুলে নিয়ে আসো আমার সামনে। আমি তাকে আবার আমার কাছে চাই। এখনই, মানে এখনই, নাও ইউ লিভ। অপুর আদেশ পেতেই জন দ্রুত অপুর সামনে থেকে চলে যায়। অপু নিজের কোমর থেকে পিস্তলটা বের করে পিস্তলের গায়ে হাত বোলাতে বোলাতে আপন মনে বলছে, আজ পর্যন্ত এত এত মেয়ের মধ্যে কোনো মেয়ে আমায় ঘায়েল করতে পারলো না, অথচ তুমি একটি রাতের মধ্যে আমায় ঘায়েল করে দিয়েছো। এই মস্তিষ্ক কখনো কাউকে খুন করা ছাড়া কিছু ভাবেনি। আজ প্রথমবার মনে হচ্ছে তোমায় বেঁচে থাকতে দেখতে চাই এই মস্তিষ্ক। এই হাত সব সময় পিস্তল চালাতে অভ্যস্ত, কিন্তু এই প্রথমবার এই হাতজোড়া তোমায় জড়িয়ে ধরতে চাই। তবে কি আমি বদলে গেছি? আমি কি তোমার প্রেমে পড়ে গেছি? এটা কি আদৌ সম্ভব? আচ্ছা, আমি যদি তোমায় নিয়ে বাঁচতে চাই, একটা সুন্দর জীবন চাই, তবে কি তুমি সেটা দিবে? রাখবে তোমার পাশে সব সময় আমায়? কথাগুলো আপন মনে বলছে অপু। অপুর কথা শেষ হতেই একজন লোক এসে অপুকে উদ্দেশ্য করে কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো, স্যার, আপনার জন্য একটা ব্যাড নিউজ আছে। লোকটির কথা শুনে অপুর মনটা খারাপ হয়ে যায়। অপু একটু রাগ নিয়ে বলল, এই সময় তোমায় ব্যাড নিউজ নিয়ে আসতে হলো? বলো কি হয়েছে? স্যার, আসলে হয়েছে কি, গতকাল আমাদের অস্ত্রের চালান আটক হয়েছে। আমাদের লোকজনদের গ্রেপ্তার করা হয়েছে। এখন কি হবে স্যার? এটা ব্যাড নিউজ নয়, এটা আমার জন্য গুড নিউজ। কারণ আমি নিজে চেয়েছি আমার লোকদেরকে আটক করা হোক, কারণ আমি চাইতাম একটা নিরাপদ হয়ে। এখন প্রশাসন আমার হয়ে কাজ করবে। ওদের সাথে কন্ট্রাক্ট করো, আমি আজ বিকেলে ওদের সাথে মিটিং করব। অপু লোকটির দিকে দৃষ্টিপাত করতেই লোকটি দ্রুত চলে যায়। অপু একটা শান্তির নিঃশ্বাস ফেলল। এর মধ্যেই অপুর সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে জন বলল, স্যার, হোয়াট হ্যাপেন্ড? আমার জান পাখি কোথায়? সরি স্যার, উনি সাফ সাফ না করে দিয়েছে আমাদের সাথে আসতে, তাই আমরা। হোয়াট? ও কেন আসতে বারণ করেছে? তোমাকে ওকে নিয়ে আসতে বলেছি? জি স্যার, উনি আসতে না করাতেই আমরা ওনাকে কিডন্যাপ করে নিয়ে এসেছি। গুড, ওকে আমার রুমে নিয়ে এসো, গো। অপু বসা থেকে উঠে নিচের রুমে চলে যায়। ওইদিকে জন বিথিকে নিয়ে অপুর রুমে চলে আসে এবং বিথিকে অপুর রুমে দিয়ে চলে যায়। অপু বিথির কাছে এসে বিথিকে উদ্দেশ্য করে বলল, এই মেরি জান, কি হয়েছে তোমার? উফ, তুমি নিজের ইচ্ছেতে কেন আসলে না? তাই তো জোর করতে হলো। অপু কথাটা বলতে বলতে বিথির মুখে নিজের হাতে থাকা মদের বোতল থেকে কিছুটা মদ বিথির মুঠি ছিটকে দেয়। বিথির এতক্ষণ অজ্ঞান ছিল। মদের ফোঁটা মুখে পড়তেই বিথি নিজের চোখ মেলল। অপু বিথির চোখ খুলতে দেখে একটা আনন্দের হাসি দিল। বিথি অপুকে দেখে বেশ অবাক হয়ে যায়। প্রশ্নসূচক দৃষ্টিতে অপুর দিকে তাকিয়ে বলতে লাগলো, আপনি? আর আপনি এখানে কেন? আমায় তুলে আনা হয়েছে কেন? কুল বেবি কুল, এত রাগ কেন? আমি তোমার এখানে নিয়ে এসেছি। কিন্তু কেন? তোমায় দেখতে ইচ্ছে করেছে তাই, আর তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছে করছে, তাই তোমায় তুলে নিয়ে এসেছি। একটা নষ্ট এর সাথে আপনার কি কথা থাকতে পারে? আপনার কন্ট্রাক্ট মতো কাল রাতে আমি আপনার সব আবদার পূরণ করেছি, আর কোনো আবদার বাকি নেই। সো আমায় প্লিজ যেতে দিন। বিথির মুখে শব্দটা শুনে অপুর প্রচন্ড কষ্ট লাগলো। অপু নিজেও জানে না কেন তার এই কথাটাই কষ্ট হচ্ছে। অপু বিথির কথার বিপরীতে বলল, আচ্ছা বলো কি খাবে? আমরা আজ একসাথে লাঞ্চ করব। পাগল আপনি? মাথা ঠিক আছে আপনার? আমাকে এখানে নিয়ে এসে নাটক করা হচ্ছে। শুনুন মিস্টার, আমি কাল বাধ্য হয়েছি, তাই আপনার সাথে বিছানা শেয়ার করেছি। আপনি হয়তো অনেক মেয়েকে দেখেছেন, দয়া করে তাদের সাথে আমায় গুলিয়ে ফেলবেন না। আমার বাবার অপারেশনের টাকার প্রয়োজন ছিল, তাই। স্টপ, আমি জানি তোমার গল্প, আমায় কিছু বলতে হবে না। আমি খারাপ মানুষ, উফ মানুষ না, আমি একটা অমানুষ, কিন্তু আমার তোমায় এখন চাই। আমি তোমার সাথে থাকতে চাই, তোমায় একটু ভালোবাসতে চাই, আর তোমার থেকে অনেক অনেক ভালোবাসা চাই। বিশ্বাস করো, আমি এমন লোক না, কাউকে ভালোবাসা আমার ডিকশনারিতে নাই, কিন্তু আজ আমি পরাস্ত। প্লিজ আমায় কষ্ট দিও না, প্লিজ। অপুর কথা শুনে বিথি বেশ শব্দ করে হেসে ফেলল। গতকাল রাতের পরে কোনো নারীর কাছে ভালোবাসা আশা করা মিছক হাসি ছাড়া আর কিচ্ছু নয়। বিথি হাসি দিয়ে বলল, আপনার কি মনে হয় আমি আপনাকে ভালোবেসে আপনার পাশে থাকবো? অসম্ভব। আপনাদের মতো মানুষদের আমি ঘৃণা করি। ইচ্ছে তো করছে আপনাকে খুন করে ফেলি, কিন্তু আমি তা করব না, কারণ কাল যা হয়েছে সেটা আমার জন্য হয়েছে। আমি বাধ্য হয়েছি।
তাই আপনার ডাকে সাড়া দিতে হয়েছে। অন্যথায় আপনার ডাকে সাড়া তো দূর, আপনার এই প্রস্তাবটা শুনে আমি আপনাকে কি যে করতাম আল্লাহ ভালো জানে। নেক্সট টাইম আপনাকে আমি দেখতে চাই না আমার সামনে। নিজের গল্পটা তো বলে দিলে বিথি, আমার গল্পটা কি শুনবে? আমি তো এমন ছিলাম না, আমিও তোমার মতো একটা মানুষের জন্ম নিয়েছি, কিন্তু এই সমাজ আমায় মানুষ থাকতে দেয়নি। অপু নিজের অতীতের সব কথা বিথিকে বলল। বিথি অপুর কথা শুনে নিশ্চুপ হয়ে যায়, কোনো কথা বলার সাহস করে উঠতে পারছে না সে। সত্যি একটা মানুষের খারাপ দিক দেখলে আমরা তাকে নিয়ে বিভিন্ন বিচার করে থাকি, কিন্তু কখনো তাদের অতীত নিয়ে জানতে চাই না। আর কারো অতীত নিয়ে জানার ইচ্ছেও আমাদের মধ্যে কাজ করে না। কথাগুলো ভাবতেই বিথি দেখলো অপু বিথির দিকে এগিয়ে এসে বিথির দিকে নিজের পিস্তলটা ছুড়ে দিল। বিথি একটু অবাক হয়ে যায়। অপু বিথিকে উদ্দেশ্য করে বলল, এই নাও পিস্তল, এটা লোড করা আছে, তুমি শুধু হাতে নিয়ে ট্রিগারটা প্রেস করো, আর কিছু করতে হবে না। অপুর গল্প শেষ হয়ে যাবে, আমি মুক্তি চাই এই জীবন থেকে। ডু ইট, শুট মি, কাম অন। বিথি বুঝে উঠতে পারছে না কি করা উচিত তার। এইদিকে অপু বিথিকে ফোর্স করছে অপুকে গুলি করার জন্য। বিথি আর কিছু ভাবতে পারলো না, ছুঁড়ে ফেলে দিল হাত থেকে পিস্তলটা। অপু বিথির দিকে তাকিয়ে বলে উঠল, এ কি করলে? এত বড় সুযোগ হাতছাড়া করলে? আমার মতো জীবের বেঁচে থাকা উচিত নয়, আমায় মুক্ত করে দাও। বিথি একটু নিশ্চুপ থেকে অপুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, অতীতকে ভুলে এইসব বাজে কাজকে ছেড়ে দিয়ে আপনি কি ভালো একটা জীবনে ফিরতে পারেন না? পারি, কিন্তু কি লাভ হবে? সবাই আমায় ঘৃণা করবে, কারো মনের মধ্যে ভালোবাসার সৃষ্টি করতে পারবো না আমি। ভালোবাসি না আপনাকে, কিন্তু আমি চাই আপনি ভালো হয়ে যান। এই সব থেকে নিজেকে আড়াল করে নিন প্লিজ, আমার জন্য। বিথির কথা শুনে অপু হেসে ফেলল। বিথির চোখের জল মুছে দিয়ে অপু বলল, ভালোবাসা কি জানি না, তবে তোমায় দেখার পর ইচ্ছে করছে খুব নিজেকে বদলে ফেলি, তাই আজ থেকে সব ছেড়ে দিলাম। আর যেদিন তুমি আমায় ছেড়ে দিবে ওই দিন আমি এই দুনিয়া থেকে বিদায় নিব। বিথি অপুর কথার বিপরীতে কোনো কথা বলল না, বরং মুচকি হাসলো। জীবনের সব থেকে বড় পাওয়া কি জানেন? কারো মুখে হাসি ফোটানোর পাশাপাশি কাউকে ভুল পথ থেকে ফিরিয়ে আনা। বিথি বাধ্য হয়েছে অপুর ডাকে সাড়া দিতে, কিন্তু অপু নিজেকে বাধ্য করেছে বিথির জন্য অমানুষের জীবন থেকে মানুষের জীবনে ফিরে আসতে। ভালোবাসা এমন একটা শব্দ যা একটা মানুষকে বদলে দেয়। একটা মানুষের খারাপ পথ থেকে ভালো পথ আনতে এই ভালোবাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক তেমনি ভালোবাসা একটা ভালো মানুষকে খারাপ পথে চালিত করে। আমাদের ভালোবাসার হওয়া উচিত বিথির মতো কাউকে ভুল থেকে বেরিয়ে আসতে, যে ভালোবাসা কাজ করবে। বিথি আর অপুর মধ্যে ধীরে ধীরে ভালোবাসা সৃষ্টি হয়, আর তাদের ভালোবাসাও বিয়ের মাধ্যমে সারা জীবনের মতো পূর্ণতা পায়। ভালোবাসা মহান, ভালোবাসা এমন ভাবেই নিজের রঙে রাঙা প্রতিটা হৃদয়। প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন।